মুন্সিগঞ্জের পর নারায়ণগঞ্জে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই পদযাত্রায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, মুন্সিগঞ্জের পর নারায়ণগঞ্জে এখন এনসিপি নেতারা, কেন্দ্রীয় নেতারা মঞ্চে কিসের জন্য আহ্বান জানাচ্ছেন এবং কি বলছেন? জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এখন ঠিক নারায়ণগঞ্জের চাষারায় আছে। গাড়িগুলো এখানে পৌঁছে যাচ্ছে এবং চাষারায় যে অবস্থান করার কথা এবং এইখানে আনুষ্ঠানিকভাবে তারা এখানে পথসভা করবেন এবং সেই পথসভা থেকে আনুষ্ঠানিকভাবে তারা কিছু ঘোষণা দেবেন এবং এই যে জুলাই পদযাত্রা যেটা তারা করছেন এখানে, সেই পদযাত্রার বিষয়গুলি নিয়েও কিন্তু তারা কথা বলবেন। ইতোমধ্যে এখানে আপনারা জানেন যে সকালে এর আগে মুন্সিগঞ্জে তারা পদযাত্রাটি মুন্সিগঞ্জ থেকে শুরু করে, অর্থাৎ 18তম দিনের যে পদযাত্রাটি সেটি আসলে মুন্সিগঞ্জ থেকে শুরু হয় এবং সেই মুন্সিগঞ্জ থেকে তারা খুবই সংক্ষিপ্ত আকারেই তারা ওখানে সমাবেশ করে, যেহেতু জুমার নামাজ ছিল এবং সেখানে কিছু তারা কথা বলেন যে বিষয়টি ছিল যে জুলাইয়ের চেতনাকে উদ্বুদ্ধ করা এবং নতুন বাংলাদেশ আসলে কেমন হতে চায়, কেমন হতে পারে এবং তারা এনসিপি কেমন বাংলাদেশ গড়তে চায় সেই বিষয়ে তারা ধারণা করে দিয়েছেন এবং একই সাথে বাংলাদেশের নাগরিকদের আসলে এনসিপির পাশে দাঁড়ানোর যে আহ্বান সেটি কিন্তু তারা দিক করেছেন এবং সেখান থেকে তারা সমাবেশটি শেষ করার পরে সরাসরি নারায়ণগঞ্জ অভিমুখে চলে যায়, রওনা দেয় এবং আমরা দেখেছি যে দুপুরের পরপরই এখানে পৌঁছে যায় এবং দুপুরের যে একটা বিরতি, সেই বিরতি দেওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে চাষারায় দেখতেই পাচ্ছেন যে যে জায়গাটিতে সমাবেশ করবে ইতিমধ্যে সেখানে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে চলে এসছেন এবং সেখানে স্টেজ করা হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কোন জায়গায় আনুষ্ঠানিকভাবে এখানে পথসভাটি অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের পথসভা এখানে শুরু করবে এবং এইখানেও সকালে ঠিক সকালে যেমন আমরা মুন্সিগঞ্জে যেভাবে দেখেছি যে পথসভায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম যেভাবে কথা বলেছেন এবং যে বার্তাগুলো দিয়েছেন সে একইভাবে এইখান থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বার্তা দেবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে শুধু এনসিপির যে প্রোগ্রাম হচ্ছে তেমনই নয়, এনসিপির পাশাপাশি ঠিক একই জায়গায় একদম পার্শ্ববর্তী জায়গায় এখানে গণসংহতি আন্দোলনেরও একটি প্রোগ্রাম হচ্ছে, আবার ঠিক কাছাকাছি একটি জায়গায় চরমনায়েরও প্রোগ্রাম হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলে আসলে বলা যায় যে নারায়ণগঞ্জটা আজকে একদম রাজনীতির একটা বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে এবং আজকে একদম মিছিলের নগরী বলা যায়। আপনি যদি বলি ভুল না করি তাহলে বলতে পারি যে নারায়ণগঞ্জটা আজকে পুরো মিছিলের একটি নগরীতে পরিণত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখানে স্টেজ করা হয়ে গেছে এবং দলের নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে চলে আসবেন এবং এখানে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন।